জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার কাছে দুনিয়ার মধ্য থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। নামাজ আমার কাছে খুবই প্রিয়, নামাজ আমার চোখের পুতুল, সবচেয়ে বেশি প্রিয় নামাজ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, হাত্তা তারামা কদামাহু, এত দীর্ঘ দাঁড়ায় থাকতেন তার দুই কদম রসে ফুলিয়া যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু অনেক সময় নামাজে দাঁড়ায় থাকতেন, এমন ভাবে দাঁড়ায় থাকতেন মনে হয় যেন রুকুতেই যাবেন না, এক কিয়ামে রাত্র শেষ। আবার যখন রুকুতে যাইতেন মনে হয় তো তিনি রুকু থেকে উঠবেনই না, এক রুকুতেই নামাজ শেষ। যখন সেজদায় পড়তেন মনে হয় যেন সেজদার থেকে আর উঠবেন না, এক সেজদায় কারবার শেষ। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, ওয়ান মুতাররিফ নাবিহি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। সরদার দো আলম আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কান্নাকাটি করতেন, এমন ভাবে কান্নাকাটি করতেন, তার কলব থেকে কলিজার থেকে কান্নার এমন আওয়াজ বের হইতো মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করলে যেরকম গুম গুম আওয়াজ করে, এরকম কলিজার থেকে গুম গুম আওয়াজ বের হইতো, কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ, মেরাজের এক অর্থ কি? সিঁড়ি। এক অর্থ কি? সিঁড়ি। যেরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠে, ঠিক নামাজের মাধ্যমে বান্দা বান্দি মাওলা পর্যন্ত পুষিয়া যায়। নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এরকম হাল পয়দা হয়ে যাইত, এরকম অবস্থা হইতো, দুনিয়ার কোনো খবর থাকতো না, ধ্যানে মগ্ন থাকতেন। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাইত, আম্মা জান আয়েশা থেকে রওয়ায়াত আসছে, যখন আজান হয়ে যাইত আম্মা জান বলেন, নবীও আমাকে চিনতেন না, আমিও নবীকে চিনতাম না। কি হালা, কি হালা। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة فاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। নামাজের মধ্যে আল্লাহর সাথে বান্দার মধ্যে কথা হইতে থাকে। এ ভাই তোমার আমার নামাজ না মিয়া, এ তোমার আমার নামাজ না বিয়াত। তুমি আমি নামাজ পড়ি না, নামাজের কায়া আদায় করি, নামাজের একটা চিত্র প্রকাশ করি। যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মধ্যে রুহু থাকে না, মনে হয় যেন একটা মানুষ দাঁড়ানো কিন্তু তার মধ্যে কি নাই। ঠিক আমরাও নামাজের চিত্র ব্যবহার করি, নামাজের কায়া ব্যবহার করি, এই নামাজের মধ্যে অরিজিনাল রুহু নাই। রুহু সারা নামাজ, রুহু সারা নামাজ, এই নামাজের মধ্যে কিচ্ছু নেই, এই নামাজের মধ্যে কিচ্ছু নেই, রুহুবিহীন নামাজ। এই নামাজে মুক্তি পাবা না। কোন নামাজে মুক্তি পাবা? আল্লাহ পাক নিজেই বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন। মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য, কদ আফলাহা, সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ভয় ভীতির সাথে নামাজ পড়ে। ভাই এইটা কি চলে? দেখেন তো, এইটা চলে? এইটা কি চলে? হ্যাঁ না, এটা দিয়েন না। ওরা কই? এই মাইকলা কই? মাইকলা দিকে আয়, তোর দিকে আয়, মাইকলা আয়। কোনটা কোনটা চালাও এর মধ্যে? তাই বক্স কই? চলে কই বক্সে? এই মাইকগুলি কি আলাদা মেশিন না ভিন্ন মেশিন? তাই এক মেশিনে সাউন্ড দিতে পারো না কেন? এইটা সাউন্ডের লোক সাউন্ড হবে না কেন? এটা বুঝে যেত তো আমারে। যদি একই মেশিন হয় তো এইটা সাউন্ড হইলে ওখানে সাউন্ড হবে না কেন? এই বক্স বন্ধ করো, ওই মেশিন সমস্ত মেশিনে এক মেশিনে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সব এক মেশিনে দাও। আর এই বক্স বন্ধ করো। এক মেশিনে নিশ্চয়ই নাই, ভিন্ন মেশিনে আছে। এই মাইকটা নিশ্চয়ই ভিন্ন মেশিনে আছে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এখন কি ঠিক আছে? হ্যাঁ, দেখেন অবস্থা। আমার সাথে বাটপারি কি যে বলবো বলেন? এগুলো তো আমি আগেই বুঝছি যে গ্যাঞ্জাম কোন জায়গায় লাগছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। এখন শুনতেছেন না? ওরা সব সময় আমার উপর উস্তাদি করে আর গ্যাঞ্জাম লাগায় সব জায়গায়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল কাম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। কোন ব্যক্তি, কোন মুমিন? যারা খুশি এবং খুজুর সাথে কি পড়ে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি। তোমার আমার নামাজ গুনাহ কাজ থেকে ফিরাবে না। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আছে স্মরণ নামাজের মধ্যে। তাকবীর তাহরিমাত থেকে সালাম ফিরে বারাক পর্যন্ত কোনো স্মরণ আছে? এই নামাজে কিভাবে গুনাহ থেকে ফিরাবে? হ্যাঁ, আল্লাহ পাক কি বলছিলেন না? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কেন কায়েম করো? আমার জিকিরের জন্য। নামাজ কায়েম করার মাকসাদ হলো আল্লাহ পাকের স্মরণ। নামাজ কায়েম করার উদ্দেশ্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল। অথচ তোমার তাকবীর তাহরিমাত থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত একবারও তো আল্লাহর ধ্যান খেয়াল হয় নাই। কি নামাজ পড়ছো তুমি? উদ্দেশ্য তোমার বেহাল। সবচেয়ে বড় সমস্যা জানেন, আমাদের দেশে লামুজাহাবিরা ওই নামাজের চিত্রকে ঠিক করার জন্য সারাদিন গল্প গুজব করে, অথচ নামাজের রুহ ঠিক করার জন্য কোনো বয়ানই নাই, কোনো আলোচনাই নাই। হাত মারবো কি মারবো না, বুকে বানবো না নিচে বানবো, কেরাত পড়বো কি পড়বো না, তুমি যা শিক্ষা দাও এটা তো হিন্দুরাও পারে। আশ্চর্য হয়ে গেছেন। হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্টে 35 বছর ইমামতি করছে কে? এক হিন্দু। 35 বছর, 1-2 দিন না, 35 বছর। তার নামাজের কায়া ঠিকই ছিল, রুকু সাজদা কেরাত সব ঠিক ছিল। কি ছিল না? রুহু ছিল না। দেখছো 13 বছর একজন খ্রিস্টান ইমামতি করছে। কয় বছর? নামাজের কায়া কিন্তু রুহু। তুমি যেইটা শিক্ষা দাও, শিক্ষা দেওয়ার জন্য তাকিদ দাও, এটা তো জরুরি। কায়া ছাড়া রুহু আসবে না। শরীর ব্যতীত রুহু, কিন্তু রুহু ব্যতীত শরীর থাকবে না। তুমি যেই জিনিস শিক্ষা দাও এটা জরুরত, লেকিন যে রুহু ছাড়া দেহ পচিয়া যাবে, দেহ নষ্ট হয়ে যাবে, সেই রুহুর খবর কার মধ্যেই নাই, কোনো আলোচনাই নাই, কেউ মানতেই চায় না।
না আলেমদের মধ্যে আছে, না মুহাদ্দিসদের মধ্যে আছে, না মুফতিদের মধ্যে আছে, না পীরের মধ্যে আছে। আমাদের আলেমদের নামাজ দেখলে তো আলহামদুলিল্লাহ। যদি ইস্তারি করার মার দেয়া জামা থাকে দেখছেন, আর কানিফারা মার দেয়া যদি জামা থাকে তা নামাজের খেয়াল দেখছেন। এরকম আস্তে জামাটা সরাইয়া যায় যেন ওর নামাজের দিকে খেয়াল না জামার দিকে খেয়াল। কি যে করবে এরকম করে, পিছন দিয়ে জামাটা উল্টে দেয়, কেমন কেমন করে, নামাজ পড়ে না জামার দিয়ে খেয়াল। কেউ টুপির ভাঁজ ভাঙ্গিয়া যায়। বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে দিয়েছে টুপির ভাঁজ ভাঙ্গিয়া যাবে এর জন্য। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, পাগড়ির সুন্নাত সবাই বাদ দিয়ে দিয়েছে। নামাজের মধ্যে পাগড়ি বানতাম না বানতে ইখতিলাফ তুমি করতেই পারো না। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পাগড়ি ছিল, তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না সব সময় সুন্নাত? সব সময় সুন্নাত। কি কথা ঠিক না? সব সময় সুন্নাত তুমি পড়ো সব সময়, কিন্তু নামাজের ইখতিলাফ তুমি পাগড়ি বাঁধতেছো কেন? বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ির কথা আসে নাই? তিনি পাগড়ি বাঁধতেন নাই? তা পাগড়ি বাঁধবো না কেন? ঢাকার আলামায়ে কেরাম থাকলে পাগড়ি, হ্যাঁ সব মহিউস সুন্নাত, সব সুন্নাতকে জিন্দা করি, অথচ পাগড়ি নেই কেন? পাগড়ি থাকবে না কেন? এটা লেবাসুত তাকওয়া। সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসছে পাগড়ি বাঁধিয়া। ফেরেশতারা সবসময় যুদ্ধের মধ্যে আসছে কি পাগড়ি আসছে। আমাতুল খদ্রা দেখা যায় সবুজ পাগড়ি ফেরেশতাদের মাথায় ছিল। তুমি কি পাগড়ি বাঁধো না কেন? হামেশা বাঁধো, সমস্যা লেবাসুত তাকওয়া যালিকা খায়র। ওলামায়ে কেরাম পাগড়ি বাঁধেন, একেবারে ইজমাই ভাবে এটাকে তরক করতেছে। অথচ পাগড়ি সুন্নাত, সুন্নাতকে বাদ দিতেছে। বাঁধো এক সময় সুন্নাত, এক সময় আদায় করো, সমস্যা কি? যেই সময় পর আদায় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি মাথায় নামাজ পড়ছেন, তার পাগড়ির উপরে সিজদা পড়ছেন, হাদিসের মধ্যে নাই, সহিহ রাওয়ায়াতের মধ্যে আসে নাই। যাই হোক, নামাজের রূহ আমাদের মধ্যে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় যখন বেহুশের ইনজেকশন আবিষ্কার হয়নি, তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে তখন বাঁধতে হইতো শক্ত মতো, তারপরে হাত কাটিয়া ফেলাইতো বা পাও কাটিয়া ফেলাইতো। এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ, ডাক্তার আসছে রশি নিয়ে তার হাত কাটবে, এখন ভালো মতো কষাইয়া বাঁধবে। এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বাঁধার দরকার নেই, আমার ছেলেকে বান্ধিয়া হাত কাটার দরকার। আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়া নিয়ে যাইও। ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে, ডাক্তার হাত কাটিয়া ফেলাইছে, লেকিন টের করতে পারে নাই। এত সহজ নাম তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? হাদিস জিবরাইল, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ হাদিসগুলির মধ্যে রওয়ায়াত আছে। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিসের থেকে? হুসনুন থেকে। ইহসান হুসনুন থেকে অর্থ কি? কোন জিনিস সুন্দরভাবে যথাযথভাবে তার অনুযায়ী আদায় করার নাম ইহসান। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস ইয়া নবী আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। কাআন্নাকা তারা, যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষায় একটার নাম মুশাহাদা আর একটার নাম মুরাকাবা। মুশাহাদা মানে দেখছে একটার হাজির আল্লাহর সামনে, আর একটা হলো মুরাকাবা ধ্যান।
এর নাম তাসাউফ। তাসাউফ সাফুগুন থেকে অতি পরিষ্কার, কলবকে পরিশুক, সাফুগুন কলবে মখফি, পরিষ্কার, অতি পরিষ্কার।